আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অনুপাত অর্থাৎ রেশিও। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা এটাকে দুটি ভাগে ভাগ করে করব। আজকে হচ্ছে তার ফার্স্ট লেকচার, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং কিছু টাইপের কোশ্চেন করব। তো অনুপাতের বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, তো সেই কোশ্চেনগুলোকে আমি বিভিন্ন টাইপে ভাগ করেছি। তো সেই টাইপগুলোকে করব আজ। মূলত আমরা তিনটি কিংবা চারটি টাইপ করব এবং পরবর্তী লেকচারেও আমরা 3-4টি টাইপ করে এটিকে শেষ করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমে যে জিনিসটা আমাকে বুঝতে হবে যে অনুপাত মানে কি। তো একটা বেসিক ডেফিনেশন যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো বেসিক ডেফিনেশন কি, যে যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে তুলনা অর্থাৎ একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। ঠিক আছে, আমরা মূলত মনে রাখবো যেখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে যে একই একক বিশিষ্ট। যেমন আমি যদি ওজনের তুলনা করি তো অবশ্যই আমি ওজনের সঙ্গে দূরত্বের তুলনা করতে পারবো না বা উচ্চতার তুলনা করতে পারবো না। আবার এই ওজনও যখন আমরা তুলনা করব সেই ওজনটা কিলোগ্রামের সঙ্গে কিলোগ্রামেরই হবে, কিলোগ্রামের সঙ্গে গ্রামের হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে তুলনাকেই বোঝা হয় অনুপাত। যেমন ধরো যে আমার বয়স 10 বছর, আমার ভাইয়ের বয়স আমার দ্বিগুণ অর্থাৎ 20 বছর, তাহলে এর অনুপাত কত হবে? এর অনুপাত হবে 1:2। ঠিক আছে, অর্থাৎ তুলনা বোঝাচ্ছে। তো এই ধরনের জিনিসকে বলা হয় অনুপাত, যার ইংলিশ টার্মটা হচ্ছে রেশিও। তো এই অনুপাতকে নিয়ে আমরা বিভিন্ন একটি জিনিস দেখবো। ঠিক আছে, তো বেসিক ডেফিনেশনটা আমরা বুঝতে পারলাম। এবার অনুপাতের বিভিন্ন টাইপ আছে, সেই টাইপগুলো আমরা দেখবো। যেমন প্রথম যে হচ্ছে অনুপাত হচ্ছে, তো প্রথম হবে হচ্ছে লঘু অনুপাত, গুরু অনুপাত এবং একানুপাত। কি এই জিনিসগুলো যে আমরা যদি দুটি টার্ম দেখি, A:B, ঠিক আছে, এই ইস টু সাইনটাই হচ্ছে অনুপাতের সাইন। এবং অনুপাতের প্রথম যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং সেকেন্ড যে টার্মটা থাকে সেটাকে বলা হয় উত্তরপদ। তো একটা জিনিস লঘু অনুপাত কখন হবে? লঘু অনুপাত কখন হবে? যখন এই উত্তরপদটা পূর্বপদ থেকে বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ A<B, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কখন হবে? যখন প্রথম পদটা দ্বিতীয় পদ থেকে বেশি হবে, অর্থাৎ A>B। আর একানুপাত কখন হবে? যখন A=B হবে, তখনই সেটা হবে কি একানুপাত। উদাহরণ এখানে নিতে পারি আমরা 5:7, এখানে নিতে পারি 7:5, এখানে নিতে পারি 7:7, অর্থাৎ 1:1। ঠিক আছে, তো এই তিনটি টাইপ আছে। এছাড়াও আমরা আর কিছু দেখবো, ব্যস্তানুপাত। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমরা শুধু শুধু কি করব, এক্সাম্পল গুলো দ্বারা শেখার চেষ্টা করব, কারণ পরীক্ষাতে আমাদের ডেফিনেশনের দরকার পড়ে না। তাহলে যেমন ধরো ব্যস্তানুপাত যদি বলি A:B, এর ব্যস্তানুপাত কি হবে? এর ব্যস্তানুপাত হবে B:A। যে কোনো অনুপাতকে আমরা উল্টে দেবো এক কথায়। যেমন 5:2, এর ব্যস্তানুপাত কত হবে? অবশ্যই 2:5। ঠিক আছে, আবার দেখবো আমরা দ্বিগুণ অনুপাত ও দ্বিভাজিত অনুপাত। দ্বিগুণ মানে আমরা কথা দ্বারাই বুঝতে পারছি। ধরো আমার এখানে দেওয়া আছে A:B, এর যখন আমরা দ্বিগুণ অনুপাত করব সেটা কি হবে? A²:B²। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি 2:4 যদি আমরা নিই, তাহলে দ্বিগুণ অনুপাত হবে 2 অর্থাৎ 4 এবং 4 অর্থাৎ 16। একইভাবে দ্বিভাজিত অনুপাত, অর্থাৎ এটার আমরা রুট করে দেবো। অর্থাৎ যদি ধরো A:B এর দ্বিভাজিত অনুপাত বের করতে বলে, তো আমরা বলবো √A:√B। ঠিক আছে, অর্থাৎ এখানে পাওয়ারে ছিল 2, এখানে পাওয়ারে থাকলো 1/2। আমরা জানি √A মানে হচ্ছে এর মাথায় 1/2। ঠিক আছে, তো একইভাবে যদি আমরা করি 4:16, এর দ্বিভাজিত অনুপাত কত? 4 এর যদি আমরা রুট করি তাহলে হবে 2, এবং 16 অর্থাৎ 16 রুট করলে কত হবে? 4। ঠিক আছে, একই জিনিস। একইভাবে ত্রিগুণানুপাত বা ত্রিভাজিত অনুপাত, এই দুটো কি? আমরা ওখানে কি করছিলাম? স্কোয়ার করছিলাম, এখানে কিউব করব। অর্থাৎ A:B এর ত্রিগুণানুপাত হবে A³:B³ একইভাবে 2:2 যদি আমরা করি 3, তাহলে ত্রিগুণানুপাত কি? 2 এর কিউব মানে হচ্ছে 8 এবং 3 এর কিউব মানে হচ্ছে 27। একইভাবে এই জিনিসটাকে আমরা কি করতে পারি? A:B ত্রিভাজিত অনুপাত কি হবে? কিউবিক রুট অফ A কিউবিক রুট অফ B। অর্থাৎ এখানে আমরা যদি করি 8:27, তাহলে সেটা কত দাঁড়াবে? 2:3।
খুব সহজ জিনিস, তার জন্য আমি বেশি এখানে টাইম দিচ্ছি না। আর শেষ যে টার্মটি হচ্ছে সেটি হচ্ছে যৌগিক অনুপাত। শেষ যে টার্মটি হচ্ছে সেটা হচ্ছে যৌগিক অনুপাত, বা একে আমরা মিশ্র অনুপাতও বলে থাকি। ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ টার্ম বলতে পারি, যেটা অনেক সময় আমাদের পরীক্ষাতে আসে থাকে। সেক্ষেত্রে আমরা কি পাই, সেক্ষেত্রে দুটো অনুপাত, আমাদের একটা এক্সাম্পল দেখছি, দুটো অনুপাত দেওয়া থাকে, যে একটা দেওয়া হলো 2:3, আরেকটা কি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 4:5। সেক্ষেত্রে আমার কি করতে হয়, পূর্ব পদের সঙ্গে বলা হচ্ছে যে যৌগিক অনুপাত নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ করি এবং উত্তর পদের সঙ্গে উত্তর পদের গুণ করি, অর্থাৎ 2:4:3:5, তাহলে 4 × 8, 3×5 = 15। তাহলে এই দুটি টার্মের মিশ্র বা যৌগিক অনুপাত হচ্ছে 8:15। ঠিক আছে, খুব সহজ জিনিস। এবার আমরা কি করব, মেন জিনিসটার দিকে চলে যাব, যেটা ভিডিওর মেন ফোকাস বা আমাদের ক্লাসের মেন ফোকাস, যে বিভিন্ন ধরনের অনুপাতে যে টাইপগুলো আসছে সেই টাইপগুলো আমরা দেখব। এই ধরনের কোশ্চেন যেগুলো আমি এখন সলভ করছি, সেগুলো যে কোনো পিওয়াইকিউ এর কোশ্চেন বা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, বা এমনও দেখা যাবে যে অনেক ভালো ভালো বই থেকে এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তো অবশ্যই আমরা এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো টাইপ 1 যে কোশ্চেনটা হচ্ছে, এই ধরনের রেশিও দেওয়া থাকে এবং আমাকে বলে ফাইনাল রেশিও বের করতে, যে P/Q/R/S এই ধরনের রেশিও বের করো। বা এভাবেও থাকে যে দেখা গেলো A/B সমান কিছু একটা দেওয়া থাকে, B/C সমান কিছু একটা দেওয়া থাকে আমাকে, এবং C/D সমানও কিছু দেওয়া থাকে, তারপর আমাকে বের করতে বলে A/B/C/D। তো এই সব জিনিসের জন্য আমরা একটা ছোট্ট ট্রিকের সাহায্য নিই, যেটা জানলেই আমরা কি করব, বেশিরভাগ এই ধরনের যে কোশ্চেন সেগুলো আমরা সলভ করতে পারবো। তো সেটা কি, এক কথা আমাকে যেটা বের করতে বলবো সেটাকে আমরা লিখে নেবো। ঠিক আছে, তো সলিউশনটা কি হচ্ছে, P/Q/R/S। তাহলে P এর জায়গায় প্রথম স্টেপটা হচ্ছে কি, তার ভ্যালুগুলো বসাবো 2, 5, 3। ঠিক আছে, নেক্সট স্টেপ অর্থাৎ নেক্সট ভ্যালুটা বসাবো 6:5, অর্থাৎ আর এর নিচে 6 বসবে এবং এস এর নিচে 5 বসবে। ঠিক আছে, তাহলে দেখা হলো এখানে আমার একটা কি থাকছে, শূন্য স্থান থাকছে, এখানে একটা শূন্য স্থান থাকছে এবং এখানে একটা শূন্য স্থান থাকছে। এগুলোকে কিভাবে পূরণ করব, আমরা দেখব সেই যে লাইনটা আমরা বসাচ্ছি সেই লাইনের কাছাকাছি একটি সংখ্যা, যেমন এই প্রথম লাইনের কাছে একটা সংখ্যা হচ্ছে 3, মানে ফাঁকা জায়গার কাছের, তো আমরা কি করবো, এখানে 3 বসাবো। সেকেন্ডেও 6-এর কাছাকাছি, মানে এই লাইনের কাছাকাছি অংশ হচ্ছে 6, এখানেও 6 আসবে। আবার এই শূন্যস্থানের কাছাকাছি একটি সংখ্যা হচ্ছে 6, তো এখানেও 6 আসবে। আমরা কি করব, ডাইরেক্ট গুণ করব, যেমন 3×5 = 15, 3×6 = 18, 5×6 = 30, 6×2 = 12। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার অপশনে যদি যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে। তো আমরা এখানে কি হচ্ছে, ন্যূনতম যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে এমন একটি সংখ্যা দেখবো যেটি কি হচ্ছে এই 4টি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। তো সেটা কত হচ্ছে, এখানে 3, তো 3×4 = 12, 3×10 = 30, 3×6 = 18 আর 3×5 = 15। এই জিনিসটা করবো কখন, যখন আমাদের অপশন দেওয়া থাকবে, যে এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন। তো সেই অপশনের মধ্যে আমরা দেখবো, দেখা গেলো যে অপশনের মধ্যে আমার এই সংখ্যাটা আছে, অর্থাৎ এই উত্তরটা আছে, তো আমরা ডাইরেক্ট সেই উত্তরটা ক্লিক করব। আর যদি না থাকে তাহলে আমাকে ফার্দার আবার কি করতে হবে, ভাঙতে হবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন থাকে। আমি আরেকটি কোশ্চেন দিচ্ছি যেটি একই রকম ধরনের, এই টাইপ 1 এর মধ্যে পড়ে। এই কোশ্চেন নিয়ে আর ওই কোশ্চেনের মধ্যে, আগের কোশ্চেনের মধ্যে একটা কি তফাৎ, ওখানে আমাকে বলেছিল যে একটি বড় সিরিজ দেওয়া ছিল, অর্থাৎ A/B/C/D এই ধরনের দেওয়া ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি A/D দেওয়া আছে, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা, মানে প্রথম যে টার্মটা আছে সেই টার্মের প্রথম সংখ্যা এবং শেষ টার্মের শেষ সংখ্যাটা আমাকে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে দুই ভাবে করতে পারি। তো প্রথমটা হচ্ছে আমরা যেটা রেগুলার ভাবে করছিলাম, কি করতে পারি, যে আমরা A/B/C/D ভাবে বের করতে পারি। একইভাবে আমরা কি করবো, 2, 4, আবার এখানে 5, 8,
8 9, তারপরে এখানে হবে 4 4 হবে, এখানে হবে 5, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে 8। ঠিক আছে, এবার আমরা কি করব, আমাদের দরকার এই আর ডি দরকার, তাহলে আমরা এই জিনিসগুলো আর ক্যালকুলেট করব না, আমরা কেবল এই জিনিসটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে, একটু বড় বা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। আরেকটি যে প্রসেস হচ্ছে সেটি আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এইচ টু বি, মানে আমরা কিভাবে লিখতে পারি, এ বাই বি সমান 2/4, আবার বি বাই সি সমান 5/8, আবার সি বাই ডি সমান 8/9, আবার এ বাই ডি সমান, মানে এ বাই ডি বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি গুণ করে দিই, অর্থাৎ এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই ডি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি সি কাটছে, বি বি কাটছে, অর্থাৎ আমার বেরিয়ে আসছে এ বাই ডি। অর্থাৎ আমরা এই জিনিসগুলোকে কি করতে পারি, গুণ করতে পারি। কিভাবে, 2/4 গুণিত 5/8 গুণিত 8/9। সেক্ষেত্রে কি হবে, 8-এর সাথে 8 কাটবে এবং এই 2 2 2 4, এবং যেটা উত্তর আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি দুটো মেথড দেখালাম এবং দুটি মেথডে আমরা কাজ করতে পারি। এখানেও আমরা কোনো প্রবলেম নেই, ওটারও কোনো প্রবলেম নেই, আমাদের দেখতে হবে কোনটাতে আমার সাথে সহজ হচ্ছে। টার্ম দিয়ে দিয়েছে যে a to b সমান 3:2 হলে 4a + 5b = 4a - 5b সমান কত। তো খুব সহজভাবে আমরা কি করতে পারি, এখানে একটি কাজে লাগাতে পারি, যে আমরা যে জানি যে a বাই b সমান যদি 3/2 হয়, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে a সমান হবে 3x আর b সমান হবে 2x। ঠিক আছে, তো এই x না ধরে আমরা কি করবো, ডাইরেক্ট a সমান 3 এবং b সমান 2 ধরতে পারি। এটা কখন ধরতে পারি, যখন একটা জিনিস মনে রাখবো, যে যখন a আর b এর পাওয়ার সেম থাকবে। যেমন a এর পাওয়ার এখানে কত আছে, 1 আছে, b এর পাওয়ারও 1 আছে। বা এর পাওয়ার যদি থাকতো a² = b² সমান যদি 3/2 থাকতো, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, a² সমান 3 বসাতে পারতাম এবং b² সমান 2 বসাতে পারতাম। কিন্তু যদি দেখো যে এর পাওয়ারে a² আছে এবং b এর পাওয়ারে কিউব আছে, সেক্ষেত্রে আমরা পারবো না। অর্থাৎ একই ধরনের পাওয়ারের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি। তো কি করবো, আমরা ডাইরেক্ট যে ভ্যালুটা সেখানে বসাবো, অর্থাৎ 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 5 ইন্টু বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে তোমার 2 4 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু 2। তাহলে এখানে হচ্ছে আমার 3 4 12 প্লাস 10 3 4 12 মাইনাস 10। তারপরে এখান থেকে কত আসবে, 22 2, অর্থাৎ 11:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমার অপশন সি। ঠিক আছে, তো কি মেন ব্যাপারটা বুঝতে হবে, যে যে টার্মটা দেওয়া আছে তার পাওয়ার যেন সেম হয়, সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 2 এর কোশ্চেন। আচ্ছা, টাইপ 3 এক ধরনের কোশ্চেন যেটা টাইপ 2 এর মতনই, কিন্তু এখানে কি উল্টো দেওয়া আছে। অর্থাৎ প্রথমে h to b সমান কিছু দেওয়া ছিল, আমাকে এই টার্মটা বের করতে বলেছিল। এখানে আমার h to b চেয়েছে, একটা বড় টার্ম দিয়েছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে এটা কি করতে পারি, বের করতে পারি। অর্থাৎ 2a + 3b বাই 2a মাইনাস 3b সমান 3/2। আচ্ছা, এটারও করারও বিভিন্ন পদ্ধতি আছে। যেমন প্রথম পদ্ধতি তুমি দেখতে পাচ্ছ, যেহেতু 2a + 3b আছে এবং 2a - 3b আছে, তাহলে 2a - 3b এটা কি করতে পারি, আমরা করণী করতে পারি। অর্থাৎ এটাকে দিয়ে উপরটা একবার যোগ করলাম, নিচেরটা একবার যোগ করলাম, আবার এটাকে দিয়ে একবার উপরটা বিয়োগ করলাম, নিচেরটাকেও বিয়োগ করলাম, সেক্ষেত্রে করতে পারি। বা ডাইরেক্ট আমরা যদি ক্যালকুলেশন করি, যেমন দেখো এখানে 2 ইন্টু 2a অর্থাৎ 4a প্লাস 2 ইন্টু 3b অর্থাৎ 6b সমান 2 ইন্টু 3 অর্থাৎ 6a মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ 9b। সেক্ষেত্রে আমরা কি করবো, এগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে 4 এটাকে ওদিকে নিয়ে গেলে কত হবে, 6a মাইনাস 4a, আবার মাইনাস 9b তো ছিল, আবার ওটাকে নিয়ে গেলাম, তো মাইনাস 6b সমান 0। বা 6a মাইনাস 4b অর্থাৎ 2a মাইনাস 9b মাইনাস 6b মানে হচ্ছে 15b সমান 0। একইভাবে আমরা করি যদি 2a সমান 15b বা a বিটাকে নিয়ে নিলাম a বাই b সমান 15/2
2। তাহলে H2B এর মান হচ্ছে 15:2। ঠিক আছে, খুব সহজ কোশ্চেন। যেটা আমরা করবো টাইপ 4, এরপর নেক্সট ভিডিওতে আমি বাকি টাইপগুলো নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে P + Q √PQ সমান 2:1 হলে P/Q সমান কত। তো এই ধরনের কোশ্চেন আমরা বেসিক ক্যালকুলেশনের দিকে না যেয়ে একটা বেসিক জিনিস দেখবো যে পি এর আর কিউ এর যেহেতু প্লাস করা আছে এমন একটা ভ্যালু নেবো যাতে 2 আসে। তো আমরা দেখতে পাচ্ছি যদি পি এবং কিউ এর ভ্যালু 1 নিই, সেক্ষেত্রে আমার কি আসছে, P + Q অর্থাৎ 1 + 1 সমান 2 আসছে। আবার √1 × 1 সমান কিন্তু 1, যেটা কিন্তু 1 আসছে। সেক্ষেত্রে আমরা সহজভাবে বলতে পারি P/Q কত হয়ে যাবে, P এর ভ্যালু 1, Q এর ভ্যালু 1, তাহলে 1:1, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে অনেক সময় বাঁচায়। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনগুলোকে কি করবো, অ্যানালাইজ করার চেষ্টা করবো যে কিভাবে হচ্ছে। তো অবশ্যই এই ধরনের পরীক্ষা বিভিন্ন মানে এই ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আছে, যেমন ফুড এসআই, ICDS যে এক্সামিনেশন হবে সেই পরীক্ষার ক্ষেত্রেও একজন কমেন্ট করেছিলেন যে এই ধরনের কোশ্চেন নিয়ে আসতে। তো সেক্ষেত্রেও আমরা এই ট্রিকগুলো কাজে লাগিয়ে সেই কোশ্চেনগুলো করতে পারি। এছাড়াও এর একটি নেক্সট ভিডিও আসবে যেখানে কেবলমাত্র এই টাইপগুলো কন্টিনিউ হবে, অর্থাৎ এখানে টাইপ 4 হয়েছে, বাকি টাইপগুলো সেই ভিডিওতে আমি কমপ্লিট করবো। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।